নমস্কার সকল বন্ধুদেরকে, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকলকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আবার হাজির হয়ে গেছি একটি বিউটি টিপস নিয়ে। আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে যে ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়াভাবেই কিছু রেমেডি দেওয়ার। আজকেও সেই ঘরে থাকা জিনিস দিয়েই তোমাদেরকে এই রেমেডিটি বানিয়ে দেখাবো। তার আগে আমাদের একটু ধারণা থাকা দরকার যে আমাদের স্কিন সম্পর্কে। আমাদের স্কিন হলো 4 ধরনের: নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি আর সেন্সিটিভ। আজ কথা বলবো তোমাদেরকে ড্রাই স্কিন সম্পর্কে। ড্রাই স্কিনে কি হয়, অনেক সময় আমরা দেখি যে আমরা যতই ময়েশ্চার লাগাই বা যাই লাগাই আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, মানে টান ধরে। এটা অনেক সময় অনেকের শীতের সময় বেশি হয়, আবার কারো কারো শোনা যায় যে গরমকালেও নাকি ড্রাই হয়ে যায় স্কিন। সেই নিয়েই তোমাদেরকে আজকে যে রেমেডিটি বানিয়ে দেখাবো সেটা হলো এই ড্রাই স্কিন সম্পর্কেই। ড্রাই স্কিনে স্কিন একদমই উজ্জ্বল হয় না বা কোনো রকম ব্রাইটনেস থাকে না, কোনো রকম গ্লো থাকে না। তোমরা এই রেমেডিটি যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিনে যেরকম গ্লো বাড়বে, সেরকমই তোমাদের ড্রাই স্কিনের প্রবলেমটা তোমাদের দূর হয়ে যাবে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কলার খোসা দিয়ে রেমেডি। আমরা কলা দিয়ে অনেক রেমেডি বানিয়ে থাকি, কিন্তু কলার খোসা দিয়ে আমরা খুব একটা কিন্তু বানাই না। আজকে তোমাদের কলার খোসা দিয়েই তোমাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো এই ড্রাই স্কিন সম্পর্কে এই রেমেডিটি। তোমরা পারলে এটা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন ইউজ করো তাহলে তোমাদের স্কিনে একটা গ্লো চলে আসবে, আর তোমাদের ড্রাই স্কিনের যে প্রবলেমটা সেটাও অনেকটাই কেটে যাবে। কিন্তু তোমাদের এটা সকলেরই ইউজ করতে লাগবে সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন। ড্রাই স্কিনে আমাদের কি হয়, অনেক সময় দেখবে যে স্কিনের মধ্যে ছালোটা হয়ে যায় স্কিনে। এটা হয় হচ্ছে জল খাওয়ার কমে হয়। অনেক প্রবলেমের জন্য ড্রাই স্কিন হয়ে থাকে। কিন্তু সঠিক যদি পরিচর্যা না করা যায় তাহলে ড্রাই স্কিনের প্রবলেম কোনো দিনই মিটবে না। তার সাথে বলি যে ড্রাই স্কিন যাদের, তাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাহলে তাদের স্কিনটা অনেকটাই ঠিক হবে। তাহলে আজকে আমি তোমাদের বা তোমরা দেখে নাও যে আমি এই রেমেডিটি কীভাবে বানাবো বা কি দিয়ে এই রেমেডিটি তৈরি করব। আমি তোমাদের আবারও বলছি, যাদের ড্রাই স্কিন বা যাদের স্কিনে একদমই গ্লো নেই তারা অবশ্যই আমার এই রেমেডিটি সপ্তাহে 2 থেকে 3 দিন, পারলে 3 দিন না ইউজ করলেও অন্ততপক্ষে 2 দিন ইউজ যেন করো, তাহলে তোমরা রেজাল্ট পাবে। তাহলে শুরু করি বা দেখে নেওয়া যাক আমার এই রেমেডিটি করতে কি লাগছে। করতে যা লাগছে, নিয়েছি কলার খোসা দুটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি দুধ। তোমরা এখানে কাঁচা দুধও নিতে পারো, আমি নিয়েছি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি মধু। এবার আমরা কি করব, কলার খোসাগুলোকে যে নিয়েছিলাম, কলার খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ওর মধ্যে দুধটা ঢেলে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে এটাকে নেটের সাহায্যে পেস্টটাকে ছেঁকে নেব ভালোভাবে। নিয়ে ওর মধ্যে ওটস দেব, দিয়ে দেব মধু, দিয়ে ভালোভাবে একটা প্যাক তৈরি করে নেব। দেখো আমার প্যাকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আবারও বলবো, মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে। এবার আমি প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমি 10 থেকে 15 মিনিট রেখে এটাকে আমি আলতো হাতে একটু মাসাজ করে নেব। কলার খোসার মধ্যে থাকে হচ্ছে পটাশিয়াম, যা ত্বককে গভীরভাবে হাইড্রেট করে, ত্বককে একদমই শুষ্ক হতে বা ড্রাই হতে দেয় না, ড্রাইনেসটা কমিয়ে দেয়, ত্বককে করে তোলে মসৃণ, আর ত্বককে সবসময় রাখে নরম। ওটসের মধ্যে থাকে হলো ময়েশ্চারাইজ, ত্বককে করে তোলে ময়েশ্চার। ওটস হচ্ছে এক্সফলিয়েট করে, মানে হচ্ছে আমাদের ত্বকের মধ্যে যে মৃত কোষ থাকে বা ডেড সেলগুলো থাকে ওগুলোকে তুলে দেয়।
শুষ্কতাটা একদম কমিয়ে দেয়। আর চুলকানি কোনো রকম যদি স্কিনে কোনো রকম চুলকানি হয় বা ব্রণ যদি হয়, সেটা হচ্ছে সারিয়ে তোলে এই ওটস। ওটস হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে পরিষ্কার রাখে, পরিষ্কার করতেও কিন্তু এই ওটস সাহায্য করে। মধুর মধ্যেও প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে, যা আমাদের স্কিনকে সবসময় ময়েশ্চার রাখে বা হাইড্রেট রাখে। স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকলে সেটা সারিয়ে তোলে। দুধের মধ্যেও আছে প্রচুর পরিমাণে ময়েশ্চার। আর কি করে, দুধ আমাদের স্কিনটাকে ক্লিন করে। আমার দেখো, এটা আমার হয়ে গেছে, আমার এটা শুকানোও হয়ে গেছে, আমি উঠিয়েও দিয়েছি। এবার স্কিনটা আমার দেখো। যদি তোমাদের এই রেমেডিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা।